ধান্দাবাজ, দখলদার আর চান্দাবাজ, চারিদিকে ধান্দাবাজ। সৎ মানুষও আছে দেশে, তাদেরই জয় হবে শেষে। সমাজের এই অবক্ষয়, চিটিংবাজদের বড় জয়, ওদের রোখার সাধ্য কার, ওরাই হলো চিটিং মাস্টার। চিটিং মাস্টার, আরে চিটিং মাস্টার, চিটিং মাস্টার। বুঝছো রানা, এই যে সাজাদারে একদিন বাড়িতে ডাকো। আসলে ওর লগে তো কথাবার্তা কোনটা দরকার, একটু হালকা করার দরকার আছে না। তো তুমি কইলাম জিনিয়ারে লিয়ে আইবা ওই দিন। আমি তো আইলামই, অনেক বাকি রইল সাজেদা ভাই আর জিনিয়া, ওরাও আইব একদিন, তাইলে তো হয়ে গেল। জিনিয়া খালি একলাই লইব না, তোমার দরকার আছে এখানে। সাজেদা ভাই লয় আমার তেমন একটা মিলে না, আমার ছোট পায়ে খালি জ্ঞান দেয়, আমি জ্ঞান দিয়ে পারি না। আরে রানা সাহেব আছেন কেমন? কি অবস্থা? মোর বই ভালো আছে? ছোট বোনের খোঁজ খবর নেওয়ার লেগে তো ছোট বোনের বাসায় যাওয়ার লাগে নাকি? হ্যাঁ, ওই নিব বইনের খোঁজ খবর। ওই হইলে গিয়া শিল্পী মানুষ, ওই তো সারাদিন খালি গান বাজনা নিয়েই পড়ে থাকে। ও জিনিয়া তো আমার কই ছিল, আপনি বলে একটা ছিঁড়ি বাইরে ছিঁড়ির তো কোনো খোঁজ খবর নাই কা। সাজেদা ভাই কি মোলা জোড়া রাখছে নাকি? ভাই কি কম হয়েই গেছিল ঘটনা, বুঝছেন? দিনক্ষণ ঠিক ওই যে থাকে না, যে কপালে না থাকলে যা হয়, এর মধ্যে শনি হয়ে গেলো অসুস্থ। এরপর কি কম, যে বেটা বানাইবে ডিরেক্টর, হ্যাঁ বেটারে কোনটা পিঠে পাঠাই আর আড্ডি গুড্ডি ঘুরে ঘুরে ফেলাইছে। কপাল খারাপ আমার, বুঝলেন? মুন্না, তুই এত অধৈর্য হইছিস কে? তোর তো দিন শেষ হয়ে যায় না কা, তোর তো বয়স শেষ হয়ে যায় না। হ্যাঁ, তুই গান ভালো গাছ, তুই দেখবি তোর গানের গলা ভালো না, একদিন না একদিন তুই বড় শিল্পী হবি, আমি কয়ে রাখলাম। কি কম খালা, মুই যে কি পরিমাণ কপাল পোড়া, আমার কপালের আর কি অগ্রগতি হইবে তো বুঝাই যায়। আর এসব নিয়ে তো চিন্তা করার কিছু নাই, একদিন গানটা আমার শোনাইবেন, গান যদি আমার পছন্দ হয় তাহলে নগদে ওই দিনই শুটিং করুন, শুটিং করে আমার ইউটিউব চ্যানেলে ছেড়ে দেবো, হইলো? সাজেদা ভাইয়ের মতো এরকম মোলা জোলাই থাকুন না। রানা বাবাজি, তুমি যদি আমাকে মুন্নার একটা গতি করবার পারো, ওর যদি গানের ছিটি বাইর করবার পারো, ওরে যদি গানের সুযোগ দাও, মুন্না তো খুশি হইব, তার চেয়ে দ্বিগুণ খুশি হবো আমি। আম্মাজান, এই রানার কাম হয়েছে গিয়া জটপট, আপনার বড় জামার মতো এরকম বাপ ধরে থাকেন না। আমি বুঝি না, বুঝছেন খালা, মানে আমি যে কি একটা কপাল লইয়ে জন্মেছি, এই যে আমার দুলা ভাইরা এত পাওয়ারফুল, এত মানে ক্ষমতাধর থাকতেও আমি মুন্না কেন যে আটকে পড়ছি, কেন যে আমার ঠাটা পড়ছে আমি বুঝি না, আমার কেন উন্নতি হইতে আছে না। এই যে রানা দায়িত্ব নিচ্ছেন না, মনে করেন ধরে নেন আপনি শিল্পী হয়ে গেছেন গা, কাম হয়ে গেছে গা। মুন্না, তুই একটু রানা লগে কথা কর, আমি একটু চা নাস্তার ব্যবস্থা করতেছি। আম্মাজান কোনো দরকার নাই, কেমন হাতে একদম সময় নেই, আমার যেমন লাগবো। কষ্ট পাইবে, বুঝছেন না খালা, আপনি জানো সেদিন যে আমার বাইক নাই করলাম, ঠিকই করছি, জামাই মানুষ, আমি আইতাছি, তুমি বলো তো। একটা বিপদে ফালাই দিচ্ছি আর কি। আরে না, আমার গানটা যদি আপনি করতে চান, এটা কিন্তু একটা জিনিস হইবে, কিন্তু একটা মাইক ফলো হইবে। গানটা একটু শুনি না, কি টাইপের গান? হ্যালো ডার্লিং, আছো কেমন? ওইসে এত ডার্লিং ডার্লিং কইরো না। ডার্লিং এর কোনো খবর নেছো? দুলাভাই বলে কইছিলে যে অবাক মুটির কোনো হার্ট নাই, এ বাড়িতে চলে গেলে সে সব কিছু ভুলে যাবে। এখন কিন্তু সেইটাই প্রমাণ হইলে। শোনো, তোমার দুলাভাই ওই উকিল, সে তো নিজের চরিত্রই বর্ণনা করতে আছে, বুঝো না? তার চরিত্র তো ফুলের মতো পবিত্র, দেখছো না? বদমাইশ কোনানকার। এই নেহা আর অবাক মনিরের মধ্যে যে খাঁটি প্রেম মানে বাইদ্যা গেছে, এইটারে সে ফুটানোর চেষ্টা করতে আছে, বুঝছো? সে ভালোবাসার মূল্য কি হ্যাঁ তো আর জানে না, কোনোদিন ভালোবাসা পাইছে না করছে। এই জন্যই তো কবি বলছে ভালোবাসার মূল্য কত। তা কি আমি নাকি একটা গান আছে না, ওই গানের মতোই, বুঝছো? বুঝতে পারছি, তোমার আর অভিনয় করা লাগবে না। তুমি কোথায়, বাসায় আছো? বাসায় থাকার কপাল কি আর এই অবাক মনিরের আছে? তোমার বাড়ি আওয়ার পরে
ধরো ওই ভাঙ্গা ঠ্যাং লইয়া যে দৌড় শুরু করছি, এই অফিস দিয়া ওই অফিস, ওই অফিস দিয়া এই অফিস, আর রাইতে পাও বিষ করে বিষ করে বিষ করে। আচ্ছা ঠিক আছে, কাজের ফাঁকে ফাঁকে তুমি মগো বাসায় আইতে পারো না? মগো বাসায় যাও, তোমার লাগে মোর কথা। আরে তোমার কথা তো একটাই, বিয়ে হরো বিয়ে হরো বিয়ে হরো। বিয়ে বাদে তোমার কোনো কথা আছে? আর খালি হাতে কি বিয়ে করা যায়? হ্যাঁ, এই শোনো, এই অবাক মনির যখন বিয়ে হরবে গোপনে হরবে না, সবাই যে জানাইয়া শুনাইয়া তারপরে বিয়ে হরবে। কারণ আজকে অবাক মনির বিয়ে করলে দেশের জন্য একটা ঐতিহাসিক খবর, প্রতিটা পত্রিকার মধ্যে হেডলাইন হইয়া যাইবে যে অবাক মনির বিয়ে হরছে। তোমারে তো আমি রাজরানীর মতো বিয়া কইতে ঘরে তুলমু, বোঝো না কেন বলটা? শোনো, মুই খুব সাধারণ মানুষ, মোর রাজধানী হওয়ার কোনো ইচ্ছা নাই। দুলাবার বাসায় মুই খুব কষ্টে আছি, খুব জলদি মুই এখান দিয়ে বাইরে যেতে চাই। সমস্যা কি? তুমি একটা ব্যাগ গুছাও, ব্যাগ গুছাইয়া সোজা আমার বাসায় এসে ওঠো, এইখানে থাকবা। এখন তো বন্ধু বান্ধব একলগে থাই, এইটা তো এখন রেওয়াজ হইয়া গেছে। ওই লাইট টুগেদার কয় না, এই এখন সমস্যা কি? তুমি ব্যাগ গুছাও দেই চললে হও। শোনো, মুই অত লিভিন টিভিন করতে পারবো না। মুই যদি তোমার লগে থাকি হেলে বউ হইয়াই থাকবো, বুঝতে পারছো? অত বান্ধবী হইয়ে থাকার মোর কোনো ইচ্ছা নাই। শোনো, আমি বিয়া কইয়া তোমারে না খাওয়াই রাখতে তো চাই না। এই অবাক মনির বিয়া কইয়া বউরে কষ্ট দিতে চায় না। এই অবাক মনির কোনো বইয়ে বিয়া কইয়া বউরে কষ্ট দেবে, ইয়া হইতে পারে না, পারে না, পারে না। কও কি? মুই লেখাপড়া জানা একটা মানুষ, মুই চাকরি করমু, তোমার সাহায্য করমু, সমস্যা কোথায়? আরে তুমি কইলেই হইল নাই। হ্যাঁ, এই অবাক মনিরের বউ কাম করবে, সাহায্য করবে মোরে, এরপর আমি ভাত খামু, ইয়া হইতে পারে? আমারে দেখা কি সেরকম মনে হইছে? এই অবাক মনিরের বউ রাজরানীর মতো ঠ্যাং দুলাইয়া পায়ের পা উঠাইয়া তারপর বৈশা বৈশা সামনে চাকর চাকরি তোর অর্ডার করবে আর অর্ডার ফলো করবে এরা, আর তুমি সুন্দর মশলাপাতি দিয়া পান বানাইয়া নিজে খাবা, আমারে একটা দেবা, আমি এই পান মুখে ঢুকাইয়া বাসাইতে বাইরে হমু। এইটাই তো অবাক মনিরের ফ্যামিলি হইবে। এই নেয়া, এই সোনা পাখি লক্ষ্মী জানটু, তুমি এত পাগল হইছো কেন বিয়ার লিখা? অস্থির হয়েছে কিল্লেকে তুমি জানো না? আমার বাসার মধ্যে থাকতে হয়, বাসার সবাই মোরে খুব অপমান করে, মোর একদম সহ্য হয় না, বোঝো না কিছু? তুমি এত চিন্তা করছো না, আমি আইতে আছি। এর মধ্যে আইয়া যারা যারা বাজে কথা কইতে আছে তোমারে তা আগো মুখে আমি সাইড হইয়া দিমু, বুঝছো? তুমি এত চিন্তা করছো না তো। ফোন করলে খালি রসের রসের কথা বাইর হয়। কে তুমি তো নিজে ফোন করে এত কথা কও না, মুই ফোন করলে তখন একদম রসের কথা একদম বাইয়ে বাইয়ে পড়ে, উতলাইয়া পড়ে তোমার ভালোবাসা। কাছে তারে কেউ নাই তো? হ্যাঁ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ তিনবার কইছে কিন্তু। আচ্ছা এখন ফোনটা রাখি, হ্যাঁ আমার একটা জরুরি ফোন আইতে আছে। আচ্ছা ঠিক আছে, মুই রাখি, বাই। আই লাভ ইউ, রাখি। কাম হয় না জীবনে আর। সে যে কেন আইলে না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে মুই মজা দেখামু। ছাগলটা করুন। ছাগলটা মানে? আপনি কার কথা বলছেন? জুলফির কথা বলছি। ওই শালার জীবনেও সময় গেল হইল না, আমারই টাইম দিয়ে তার কোনো বাচ্চা নাই। দেখেন, আপনি ভুল করছেন। এই অফিসটায় এখন আর জুলফি সাহেবের কোনো রকম কোনো কানেকশন নেই। এই অফিসটা পুরোপুরি এখন শাহজাদা দেখছে। আপনি কি আমার ভোগাতে বাগাই দিতে চান? আপনি কিন্তু সোজা মহিলা না। এই টেবিলে আপনার সাথে আমার আগেও ঝামেলা হয়েছে। ঝামেলা যে হয়েছে সেটা তো ঠিকই মনে আছে। জেনে শুনে তাহলে কেন আপনি আবার আমার রুমে এসে আমার টেবিলের সামনেই বসলেন? বসছি, এইটা হলো আমার ইচ্ছা। তার কারণ এইটা হলো আমার বন্ধুর অফিস। আগেও একটা বিয়ের ব্যাপারে আপনাদের এই অফিসে আমি আইছিলাম, কিন্তু আপনারা চেষ্টা তদবির কইরাও আমার কোনো সুখবর আপনারা দিতে পারেন না। আচ্ছা কোন তো এই জুলফি আপনাদের কে বেতন দিয়ে পুষতেছে? আপনার তো সাহস কম না? আপনি কোন সাহসে এই কথাটা বললেন? আপনি তো মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন কথার। আপনি যান তো, এখান থেকে যান, আমার টেবিল থেকে উঠে যান এখান থেকে। আমার মানে জীবনেও না। জুলফি আসবে, তার সাথে কথা বলবো, তারপর আমি এখান থেকে যাব। কি সমস্যা? ম্যাডাম এনি প্রবলেম? প্রবলেমের প্রবলেম। উনাকে নিয়ে প্লিজ ওয়েটিং রুমে বসান। উনি এখানে এসে চিৎকার চেঁচামেচি করতেছে। যান তো আপনি, প্লিজ যান।
আপনি গেস্ট রুমে যেয়ে বসেন। দেখেন আপনি উল্টাপাল্টা কথা বলবেন না, কারণ হলো আমি এই ম্যাডামের মালিকের বন্ধু। আপনারা কিন্তু মাত্রা ছাড়িয়ে যাইতেছেন। দেখেন আমি কিন্তু এই আপনাদের দুইজনের চাকরি এখন নোট করে দিতে পারি। আরে ক্ষমতা থাকলে আপনি চাকরি খান, আমার কথায় যদি আপনি বের না হন তাহলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে আপনারা বের করে দিব। কত বড় সাহস আমারে বলে এই অফিস থেকে বের করে দেবো? এই সাহস আপনি পাইছেন কোথা থেকে? আমি আপনাদের দুইজনকে চাকরি না খাওয়া পর্যন্ত এই অফিস থেকে এক পা নড়ব না। কি সমস্যা? হ্যাঁ আপনার, আপনি অফিস থেকে যান তো, অফিসে এসে রংবাজি করছে। ঘাট ধাক্কা দিয়ে ওকে বের করে দাও তো। এই ভাউ, অফিসে এসে রংবাজি করো না, একেবারে মেরে হাড় ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিব। চল বের হো, চোখেন একটা বার কথা বলবেন না। জুলফি জুলফি আমারে মারার জন্য এই গুন্ডা হারা করছে। আমি দেখে দেবো, আমি তার নামে মামলা করুম। আমি কাউরে ছাড়ব না, আমি কয়ে গেলাম আমি কাউকে ছাড়ব না। আমি দেখে আরে চল। হ্যাঁ এসব পাগল ছাগল যে কোত্থেকে আসে? অফিসে ঢোকার আগে অবশ্যই চেক করবে, কোথায় যাবে কি করবে সবকিছু জেনে শুনে তারপরে রুমে ঢুকতে দেবে। যাও। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। এই যে দেখছেন কি চমৎকার হয়ে গেছে, ভাবিকে সাথে পাই গেছি। ভাবি মেহমান লই এসেছি, পরিচিত হন। খবর রানা ভাই, কেমন আছেন? আছি, দৌড়ের উপরে আছি। আপনারা কেমন আছেন? মাসুম ভাই কেমন আছে? মাসুম ভাই হলো পৃথিবীর বেস্ট একটা পার্সন, যে সবচেয়ে সুখী। কিরপিন নিয়ে তার এমন সুন্দর একটা বউ আছে। তার কোনো দুঃখ আছে দিল ভাই? যত দুঃখ সবই আমার কপালে। এখন তো একটা বিয়ে করতে পারলাম না, দুঃখের বুটা উংলে বই রইছে। তো বিয়া যদি এত দরকারি হয় তাহলে বিয়া দিমু। তো জিনিয়ারে কই একটা পাত্রী খুঁজার লিগে হয়ে গেল জামলা শেষ। আরে আপনি কি পাত্রী দেখবেন? ওনার জন্য তো পাত্রী দেখাই আছে। ওই যে আমাদের তিনতলায় বৃষ্টি, অনেক সুন্দরী মেয়ে, কিন্তু অনেক সুন্দর, অনেক কিউট। উনি তো মুন্না ভাইকে যে পছন্দ করে। মোনা ভাই চলেন পাত্রী দেখি। পাত্রী যদি পছন্দ হয় জিনিয়ারে খবর দেবো, জিনিয়া আইবো আজকে বিয়া পড়া দেবো জামলা শেষ। চলেন দুলা ভাই আপনার কথা শুনেন, ওকে বিবাহ করা যাবে না। ওর যে চাহিদা, যে চাওয়া, তার যে অ্যাম্বিশন, ওরে বিয়ে করলে আমি পাগল হয়ে যাবো। ওই মেয়ের মধ্যে যাইবে না, ওর সাথে চলবে না আমার। ওবো, তাহলে এতদিন ধরে কি শুনতেছি মুন্না ভাই? আমি তো জানি আপনার আর বৃষ্টির বিয়ে একেবারে ফাইনাল। না না ভাবি, তাহলে এই বিয়ে হইব না। মুন্না ভাই ঠিকই কইছে, অ্যাম্বিশাস মেয়ের বিয়া করেন যাবো না। অ্যাম্বিশাস মেয়েরা সংসার শান্তি লিয়া পারবই না, অশান্তি লাগাই দিব, জীবন ছাড়খাড় করে ফেলাইবো। এই মেয়ের সাথে বিয়ে হইব না। দুলা ভাই আমি একটা কথা বলি, আমি যদি বিবাহ করি একসাথে, এই যে ডিউ কপি দেখেনি যে ভাবির মতো একটা মেয়েকে বিয়ে করতে চাই। মাসুম ভাই যেভাবে সুখে শান্তিতে থাকে, এই তো একটা মানে একদম পুত্র সবের সামনেই এর মতো একটা মাইয়ে পেলে আমি বিয়ে করব। আমি রাজি, আমি কেটে ফেলাম। আরে মাসুমের কথা আর বলবেন না, ও সব কিছুতে একটু বেশি বেশি করে, এই জন্যই তো সবাই ওকে পাগল বলে। আরে প্রেম ভালোবাসার মধ্যে একটু বেশি বেশি পাগলামি থাকা ভালো তো। এই যে আমার আর জিনিয়ার মধ্যে বহুত পাগলামি আছে, এর লিগে তো আমার ভালোবাসাটা একদম জমে ক্ষীর। এটা কি আর বলতে, সবাই জানে। এবং আমি তো একেবারে গর্ব করে বলি যে আপনারা জিনিয়ার জুটি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ জুটি, বুঝছেন? সার্থক জুটি। কি সুন্দর বলেন তো, আপনি কত হ্যান্ডসাম, আমার জিনিয়া কত সুন্দরী। হ্যাঁ, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কত ভালো, এটাই তো মানুষ চায়। আর আমরা হচ্ছে যে মনে করেন না মোটামুটি আর কি চলে। এই ধরনের কথা বললেন না ভাবি, এই কথা কিন্তু ঠিক বলে নাই সে। এই কথা যদি মাসুম ভাই শুনে, এই তো কান্নাকাটি করি পাগল হয়ে যাইবে। আপনাকে অন্ধের মতো ভালোবাসে সে। ভালোবাসা ঠিক আছে, কিন্তু ওর তো একটা সমস্যা আছে, ও তো অনেক সন্দেহ করে, বুঝছেন না? ওর তো সন্দেহ বাতিক, এই জন্য মাঝে মাঝে খুব বিরক্ত লাগে। ভাবি আপনার লোক তো দেখা হইলো, একদিন মাসুম ভাইয়ের লিয়ে আমার বাড়িতে আহেন না, বেড়ায় যান। আসবো একদিন, যে কোনো সময় দেখবেন। আমি আর আপনার মাসুম ভাই হুট করে চলে আসছি, কিন্তু তার আগে আপনাকে এখন আমার সাথে যেতে হবে। আপনি যদি আমার বাসায় গিয়ে এক কাপ চাও না খান, আপনার মাসুম ভাই এসে কিন্তু খুব রাগ হবে শুনলে। ঠিক আছে ভাবি, কথা দিলাম আপনার বাসায় আমো। মনে আজকে না জিনিয়ার লিয়ে একবারে আমনি, মনে করেন আপনি হাতে চা খেলাম। আমাকে দাওয়াতই দিল না, মানে আমি যে কি মাইন্ড করবো কিনা বুঝতেই পারতেছি না। ও বুক, আমি কোন সময় আমাকে বলার তো সুযোগ দিবেন? আমি কি বলছি কিছু? দেখছেন কি বলে ফল। এই আপনারও দাওয়াত, আপনিও আসবেন অবশ্যই, আমার বাসায় খাওয়া দাওয়া করবেন। এই শুনে আমার দেরি হয়ে যাচ্ছে, হ্যাঁ আমি যাই, আপনারা গল্প করেন, ঠিক আছে? এই জিনিয়াকে নিয়ে আসবেন কিন্তু। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, একটা বিষয় চিন্তা করে দেখছো? মোবারক সাহেবের বড় মাইয়া তো মরে গেছে গা। অহন মোবারক সাহেবের সব সম্পত্তি কি এক মাইয়া পাইবো? তাইলে আমার সাজাটা কি হইব? ভালো কথা খেয়াল করছো তো, আমি তো বিষয়টা ভাইবে দেখিনি কে, তাই তো? হ্যাঁ, শাহজাদার সব সম্পত্তি তো মোবারকে নাড়াচাড়া করতেছে। সোনিয়ার লগে বিয়ার পর শাহজাদা যদি সব সম্পত্তি মোবারক রেখে দিয়ে থাকে,
তাইলে তো মনে করো ও মোবারক কি সব কিছুর মালিক, সাজারা কিছুই পাবো না। অহন কি করা যায়? মোবারক ভাইয়ের লগে বিষয়টা নিয়ে একটু কথা কইবা নেই? আরে আমি তো কথা কইবারই পারি, কিন্তু আগ বাড়ায় কথা কইলে সাজারা যদি আবার মাইন্ড করে। রাগ করলেও তোমার কইলাম কথা করা লাগবো, কারণ সাজাদা আমগো আপন মানুষ, ওর ক্ষতি হইব এমন কিছু তো আমরা করা পারি না। আচ্ছা কথা কইছো, সাজা তোমার বাইক না, আমি মামা বাচ্চা আছি। মামা বাচ্চা থাকতে ভাগনার ক্ষতি হইব, এটা সম্ভব নাকি? ইম্পসিবল, অসম্ভব। এই খাওয়া, তুই বাসায় বসে ওই বউয়ের চুলের মধ্যে তেল মালিশ করতেছস। আচ্ছা কোন আক্কেলে তুই আমার তোর অফিসে পাঠাইলি? থাপ প্রায় 32টা দাঁত ফালাই দিমু বেটা। তোরে আমি বাইতে যেতে করছি না, তোরে কইছি অফিসে যেতে কইছি তোরে। ভাবি, এই ফাউল যে অফিস বিক্রি করে দিছে এটা তো আমি জানলাম না। ওই অফিসে একটা ফাউল ছেড়ে বয়ে রয়েছে, আমার ইচ্ছা হয়েছিল ওর ইচ্ছা মতো মাইরে দিয়ে আসি। ভাইজান, এই সমস্ত আপনি কি কইতেছেন? আমি তো জানি ওখানে আইরিন বসে, লগে নুপুরও আছে, সুতরাং ওদের নামে আপনি কোনো আজে বাজে কথা কইবেন না। ওই আইরিনই তো এক ফাউল ছেড়ারে দিয়ে আমার মাইরের ব্যবস্থা করছিল। বন্ধু, আমি তোমার কাছে বিচার চাই। তোমার বন্ধু হইয়া আমি ওই অফিসে কিভাবে যে অপমানিত হইলাম সেটা তুমি একবার যাই না আসো। আপনি নিশ্চয়ই ওদের লগে আলতু ফালতু কিছু ব্যবহার করছেন, কথা কইছেন, এর জন্য ওরাও আপনার লগে খারাপ ব্যবহার করছে। ওই বেটা ওই, ওরা তোরে কেমতে অপমান করছে এই হিস্ট্রিটা একটু খুলে কব চাচ। ওকে কত বড় সাহস বেটা, হ্যাঁ? মালিকের বন্ধুর অফিস থেকে বের করে দেয়, কত বড় সাহস হবো? আমার চিনে নাই আমারে। আমার হাতে অগরে শাস্তি পাইতে হইব, অবশ্যই শাস্তি পাইব ওরা, বুঝছাস? এই শুনো, তুমি কইলাম ওদের কিছু কইবা না, আমি আগে ওদের লগে কথা কমু, বিষয়টা বুঝার চেষ্টা করবো, পরে ওগরে কিছু কমু। এই জুলফি কোনো অপমান সহ্য করবার পারে না, বুঝছো মমতাজ? ওরা যে অন্যায় করছে এইটার শাস্তি করে পাইতে হইব। চল আমার লগে চল। তাইলে তুই পয়সা রইছস কে? তুই আমার লগে এখনই চল। ওরা যে ব্যবহার আমার সাথে করছে ওর একটা শাস্তি না হওয়া পর্যন্ত আমার রাত্রে ঘুমই হইব না। জামু না, না। একটা বাড়ি দিব, না না না, আইনের মাথা দুই ফাঁক। চল। এই শুনো শুনো, আমার ঘোড়ার কি দোষ? আমার ঘোড়া লয়ে কই যাইতেছো? এই শুইনা না হো দুজনে, আইরিনকে আমি ফোন করে কই দিতেছি, ওই যেন তোমরা দুজনে বাইন্দা থুয়া দেয়। তাইলে কি দিল ভাই? লন ঘরে যেয়ে বসি গিটারটা বাইর করি, আপনাকে দুইটা গান শুনাই দিই। ঠিক আছে, গান বানো, সমস্যা নাই। কে আমাকে খায়া লই কিছু কি জ্বালাই আছে তো। ভুক লাগছে, আপনি আগে বলবেন না? এ যদি খালাই এখন শোনে যে আপনার ক্ষুধা লাগছে, আপনার বইয়েছি, রাগ করবে না খালাই? খালি খালা রাগ করবে কি জন্য? রাগ তো আমি মাসুম সাহেব করেছি। এই রানা সাহেব, আপনি শ্বশুর বাড়িতে আসলেন, অথচ এই মাসুম ভাইকে একটু জানানোর প্রয়োজন মনে করলেন না? হলো আরে মাসুম ভাই যে কি বলে না বলে, একটু আগে তো ভাবি সাথে আসছিল, তার সাথে তো আমরা দুদিন কথা বলছি। আর রানা ভাই এই বিষয়ে আপনার সাথে কি কথা বলবে বলেন? যেখানে আমরা হেড অফিসের সাথে কথা বলে ফেলাইছি, সেখানে ব্রাঞ্চ অফিসের কি কাজ থাকতে পারে? এটা কিন্তু খুবই ভুল কথা বললে মুন্না। তোমার ভাবি হচ্ছে আমার বছর হেড, সরি আমি হচ্ছি তোমার ভাবির হেড। ব্যাপারটা তো তোমার বোঝা লাগবে। সরি মাসুম ভাই, আপনার লোক দেখা করা পারে নাই কা। মগর আরেকদিন আমো জিনিয়ারে লিয়ে আমো, একদম ওই দিন আর শ্বশুর বাড়ি যাবো না, একদম আপনার বাড়িতে যাবো, ভাবির হাতে চা খাই আমো। এটা ভালো কথা মনে করিস। ওই হয়েছে কি, মাঝে মধ্যে ওই পারিবারিক ভাবে গানের আসর টাসর দিলে কিন্তু তোমার ওই মনটা ফুরফুরে হয়, মনটা সতেজ হয়, অসুবিধা নেই। শোনো, আমি ওই জিনিয়াকে ফোন করে দাওয়াত দিয়ে দেবো নি। মাসুম ভাই আমাকেও দাওয়াত দিন, আমি কইলাম গানের আসর জমাই মহানে, 8টার মধ্যে আসর লাগবে না? এটা ভালো কথা মনে করিস। ওই হয়েছে কি, মাঝে মধ্যে ওই পারিবারিক ভাবে গানের আসর টাসর দিলে কিন্তু তোমার ওই মনটা ফুরফুরে হয়, মনটা সতেজ হয়, অসুবিধা নেই। শোনো, আমি ওই জিনিয়াকে ফোন করে দাওয়াত দিয়ে দেবো নি। আমারে জানাইলে হইব, আমারে তো জানাইলে নি, আর জিনিয়ারে নতুন করে জানানোর কি আছে? অবশ্যই জানানোর প্রয়োজন আছে। আরে ভাই বোঝো না কেন, জিনিয়া তো আমার বোন হয়, এতদিন একসাথে থাকিছি, আমি নিজে ফোন করে দাওয়াত না দিলে তো মাইন্ড করবে, স্বাভাবিক তো এটা। মাসুম ভাই খুব ভালো লাগলো আপনার লোক দেখা হইয়া। আপনি যে জিনিয়া সোনিয়া পরে এত ভালোবাসেন, এটা কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না। ওরে ভাই, এই যে দেখো আমরা যারা ভাড়াইটি, আপন বাপ মা ভাই ব্রাদার ফালা রেখে এসে এখানে একসাথে বসবাস করি, একটা বিপদে বললি ওরা আসার আগে কিন্তু এরা আমাদের হেল্প করবে, সেই জন্য ওয়েগের আমরা খুবই আপন মনে করি, আপন বোনের মতো দেখি। ওই যে আপনি বলতেছিলাম যে আপনার ওই বই না কি জানি আত্মীয় আছে, জুলি, তাকেও বলান সেও আসুক, তাইলে হয়তো প্রোগ্রামটা জমে যায়।
আড্ডাটা জেমে যায়। সর্বনাশ, ওই আসলে তো পুরো ব্ল্যান্ডার করে ফেলাবি। ও আসা মানেই গানের পরিবেশই নষ্ট হয়ে যাবি। এই যে চলে আসছে। খুব ভালো কাজ করছো। একলা আসছো কেন? নেহাকে সাথে করে নিয়ে আসতাম। তুমি কি পাগল হয়ে গেছো? নেহারে সাথী না যদি তোমার বাসায় আসতাম, মায়ের একটাও মাটিতে পড়তো না। যদি তুই একটা পড়তো, ওইটা উঠে আবার পিঠের মধ্যে মারতো আমার। আচ্ছা সত্যি করে বলো তো কি সাদ্দাম ভাই, তোমার প্রেমটা আসলে কার সাথে? নেহার সাথে নাকি তোমার বউয়ের সাথে? নেহার সাথেও না, আমার বউর সাথেও না। আমার প্রেমটা আসলে তোমার সাথে। না না, তুমি হাইছো না। তুমি জানো তোমার বিয়ে হয়ে যাওয়ার পর আমি 1 মাস 13 দিন পাগল আছিলাম। থাক চাপা মারা লাগবে না। ওই খসুর কাছ থেকে আমি তোমার সব রিপোর্ট পাইছি। ওই ফাউলে না কি করে জানো, সবার সংসারে ঝামেলা লাগে। রানার সংসারে তো বিরাট বড় ঝামেলা লাগাই দিয়েছিল। রানা একদিন মারতে গেছিল রে, আমি নিজে ওরে চেক করছি রে ভাই। ভালো কথা, এতক্ষণ ধরে করে আলাপ করতেছি, কারো দেখতেছি না। আঙ্কেল আন্টি কই? বাসায় নাই, বাসায় আমি একা। তাই নাকি? হ্যাঁ, এখন তুমি তাড়াতাড়ি ভাগো। কেউ যদি আইসা দেখে যে আমি তোমার সাথে বসে গল্প করতেছি, তাহলে আমার নামে বদনাম রটাবে। আরে বাবারে, কি হলে অপবাদ দিব? আমি একজন বিবাহিত পুরুষ, আমার নামে কেন অপবাদ দিব? খসু যেই শুনছে আমার ডিভোর্স হয়ে গেছে, সেদিন থেকে আমার পিছে লাগছে। আমার বাসায় কে আসে কে যায়, আমি কোথায় যাই, সব খবর ওর কাছে আছে। দেখবা একটু পরে ও এখানে এসে হাজির হবে। এই যে এতক্ষণ ধরে তোমার ঘরে বসে গেছি, কেন? এক কাপ কফি কি তুমি আমার খাওয়াতে পারতা না? খাওয়াইতে পারতাম তো। যাও বউ নিয়ে আসো, কফি চা বিস্কুট ব্রাউনি যা যা আছে সব খাওয়াবো। যাও তো যাও। খামুই আমার বন্ধুরে অপমান করে কেঠা। কার এত বড় বুকের কেঠা? কেঠা আমি কে আপনার বন্ধু? এই খারাপ লোকটা যদি আপনার বন্ধু হয়, আপনাকেও আমি এখনই এখান থেকে অপমান না শুধু ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। আর আপনি কোন সাহসে আমার অফিসে এসে আপনি এরকম করলেন? জুলফিকার সাহেব, আমি আপনাকে ঠান্ডা মাথায় বলছি, এক্ষুনি আপনি এই অফিস থেকে চলে যাবেন। এই অফিসটা এখন কিন্তু আর আপনার নেই। পুরোপুরি অফিসটা শাহজাদা দেখভাল করছে, তাই আপনার কোনো কথা বলার রাইট কিন্তু এখন আর নেই। আপনি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। আপনি প্লিজ চলে যান। আমাকে মাথা ঠান্ডা অবস্থায় বলছি, প্লিজ চলে যান। আইরিন, অহন থেকে তোমার চাকরি নট, বেতন বোনাস বন্ধ। ভেবেছিলাম এতদিন পরে আসার পরে আপনার হয়তো একটু সুষ্ঠু ব্যবহার ট্যাবহার হয়েছে। মানে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি দূরের থেকে বললে হবে নাকি? ঘাট ধাক্কা দিতে পারছেন? এই যে, কি করেন আপনারা দাঁড়িয়ে থেকে? নূপুর এসে দেখো এই অফিসের মধ্যে উন্মাদ কোথা থেকে এসেছে। আমি তো এই অফিসে থাকতে পারবো না। নূপুর কোথায় তুমি? দেখতে পাচ্ছ কি হচ্ছে অফিসে? সব ভূত বাস্তুরা এসে কি করছে অফিসে? হু দা হেল আর ইউ? কে আপনি? বাংলা বুঝেন কে আপনি? নূপুর, মনে হইতেছে তুমি আমার চিনবার পারো নাই। চিনছো আমি কেঠা? চিনছো তুমি? চিনছো আমারে? না, আমি এখন আপনাদের কাউকে চিনি না। আপনারা যদি এখন অফিস থেকে বের হয়ে না যান, তাহলে কিন্তু আমার যে লোকজন এসে আপনাদেরকে ইচ্ছা মতো পিটাবে, ঠিক আছে? এই মাসুদ সাহেব, ধরছেন না কেন? ধরেন ওনাকে। শাহজাদা নিজে বলেছে ওদেরকে বেঁধে রাখতে। ধরেন। এই জন্যে তোর এই অফিসে যে কোনো পাওয়ার নেই, এটা আমার আগে কবি না। তোমাকে মায়ের খাওয়ানোর অবস্থা হয়ে গেল। ধরেন। নূপুর, বিরাট ভুল করলা। এ ভুলের খেসারত তোমারে পাই করে দেওয়া লাগবে, বুঝছো? আরে যান দেখা যাবে। এইটাই হলো না। মনে ভাই, আমার জন্য তো অনেক কিছু খেলালো। আর মিষ্টি মুখ করে একটা গান শুরু করে দেন, একটা গান শুনি। না, গান তো গাওয়াই যাবে দুলাভাই। দুলাভাই বললে ফেলাই, ছোট বোনের জামাই। এই তো ভাই, আমরা তো ভাই বেরাদার নাকি? রানা ভাই, তাহলে আপনাকে মোর একটা নিজস্ব গান আছে, মৌলিক গান, এটা একটু আপনাদের শোনাই। হ্যাঁ, বুকের ভেতর অনেক জ্বালা, অনেক কষ্ট হয়, মনের মাঝে ঘুম ধরেছে বিচ্ছেদেরই ভয়। বুকের ভেতর অনেক জ্বালা, অনেক কষ্ট হয়, মনের মাঝে ঘুম ধরেছে
বিচ্ছেদের ভয়, বুকের ভেতর অনেক জ্বালা, অনেক কষ্ট হয়। তুমি জানো কি না মনের বিনা আমার ব্যথার কারণ, ভালো যখন বেসেছিলাম কেন করনি বারণ, দুষ্ট করে মিথ্যে বলা তোমার কথার ধরন, তোমার কথার ধরন। আমার বুকের ভেতর অনেক জ্বালা, অনেক কষ্ট হয়, মনের মাঝে ঘুম ধরেছে বিচ্ছেদেরই ভয়। বাহ, চমৎকার! আপনার গান শুনে তো আমি পুরো ইমপ্রেস হয়ে গেছি গা। আপনার প্রতি যে ধারণা ছিল পুরো পাল্টাই গেছে গা। আপনি আমার গান পছন্দ করছেন? আমার যে কি ভালো লাগতে আছে, আমার খুবই ভালো লাগতেছে। মুন্না ভাই, কি আশ্চর্য ভাই, আপনি তো আমার বিরাট ঝামেলার মধ্যে ফেলাই দিলেন ভাই। কি ধরনের কথা বলতে আছেন? মুই আপনাকে কি ধরনের ঝামেলা ফেলাইছি? আরে আমাকে ম্যাডাম আছে না, ম্যাডাম আপনার গানের এত ভক্ত, সে আপনার গান না শুনতে বলতে সে ঘুমাইতেই পারে না। বাহ মুন্না ভাই, চাকরি তো একটা পায়ে গেছেন গা। ওনার ম্যাডামের ওষুধ হয়েছে গিয়ে আপনার গান। ওনার ম্যাডাম হয়েছে ওই যে আমাদের বিখ্যাত চলচ্চিত্র নায়িকা আছে না, লাবণ্য ম্যাডাম, সে আর সে তো আমার গানের মনে করেন যে এক স্যারের মানে অনেক বড় একজন ভক্ত আর কি। কোন কি? লাবণ্য ভাই তো আমার বড় ভাইয়ের বান্ধবী। ভাবি, এই আমনে গো বাসার মধ্যে আইলে না আমার একসাথে অস্থির লাগে। আর এই জুলফি ভাই আইলে উল্টাপাল্টা কথা শুরু করে দেয়, আমার ভালো লাগে না। আরে জুলফিরে তুমি গনা ধরো না, জানো ওই কই গেছে? অফিসে গেছে। আইরিন নাকি ওর বন্ধু মালিকের লগে ক্যাচাল করছে, অহন গেছে ক্যাচাল মিটাইবার। দেখো ওখানে কোনো একটা ঝামেলা বাঁধায় আইব। তুমি ওর কথা গনায় ধরো না। ঠিকই আছে তো, ঠিকই আছে। পরে ধরে কেঠায় আমার গুনবো কে? গুনুনের মধ্যে আনবো কে? আমার কোনো বেল আছে নেই, কোনো বেল আছে? আমার কোনো দাম আছে নেই? আমি তো পথের ফকির, আমারই পাত্তা দিব কেলা? ঘরে বাইরে সব জায়গায় আমার শত্রু, শত্রু আমার ঘিরা ধরছে শত্রু, আমার পাত্তা দিব কেলা? তোমার আবার কি হয়েছে? ক্যাঠে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো? মূল ষড়যন্ত্রের চাবিকাঠি তোমার হাতে, বুঝছ? সব ষড়যন্ত্র করতেছো তুমি। এই মেয়ে আমারে আলটিমেটাম দিয়ে গেছে, আমার বাচ্চা জিন্দগি চাইব না। এই মেয়ের লগে বয়ে তুমি আলাপ করতেছো, তার মানে কি? সব চক্রান্তের মাথা তুমি, সব চক্রান্ত তুমি করতেছো। শোনেন, আপনাকে বাসায় আমি আইতেছে না, উনি আমার ফোন দিয়ে জোর করে নিয়ে হেলে গিয়ে আমি আইছি। ধরে আনছি খেলা, ভাবি খেলা তোমার ধরে আনছে। আমার লোকে বিয়া দিব, আমার লোকে বিয়া দিয়ে তারপর তোমার লোকে সই পাঠাবে নাকি? এই একদম ফালতু কথা কইবা না। কি করছিলা? অফিসে যে গেছিলা নিজের ফালতু বন্ধুর লগে, নিজের ফাউল বন্ধুর কাজ করার জন্য, নিজের আপনা ভাইগনার সঙ্গে সম্পর্ক খারাপ করার জন্য অফিসে গেছিলা কেলা? আরে আমারে আমার অফিস থেকে বাইর করে দিচ্ছে, এই দুঃখ আমি কই রাখি? আমি আইরিন রে দেখা ছাড়ুম আইরিন রে। আইরিন আপার সাহস আছে, উনি মালিকের বিরুদ্ধে যাইতেও ভয় পায় না। রুজিনা, আমার লগে হিসাব করা কত কবা, কিন্তু হিসাব করা কত কবা আমার লগে। মমতাজ, তুমি যদি তার লগে ফ্রেন্ডশিপ করো, আমি কিন্তু তোমার ভাইয়ের বিয়ে ভেঙে দেবো, তোমার ভাইয়ের বিয়ে ভেঙে দেবো কইলাম। আমার ভাই তোমারে মাটির নিচে পুইতা ফালাইবো, মাইরা ফালাইবো। পুত্তা ফেলাইলে ফেলাইবো, মাইরা ফেলাইলে ফেলাইবো। বাগার তোমার ভাইরে আমি ওই কাল নাগিনীর লগে বিয়া দিমু না, শাদি দিমু না, বাস। দেখছেন, এই উচিত কথা কইলেই জুলফি ভাই সবারই কালনাগিন্নি বানাই ফেলে। শোনেন, আমরা এগুলো কথা কই কোনো মজা পাইলাম না, আমি এখন যাই। আহা, রোজিনার লগে কত জরুরি আলাপ আছিল না। ঢুক পারতাও কা তুমি, খেলা ঢুক পারতাও। এ বদমাইশ বেটিরে, এটা বদমাইশের হাড্ডি। চেহারা দাও না, চেহারার মধ্যে একটা বদমাইশ ভাব। হে ভাই, আপনি কাটা শোনেন, এরকম ফাপড় বহুত শুনছি। ওই মনে করেন নায়িকার পরিচয় দিয়া, মানে নায়িকার বন্ধু পরিচয় দিয়া, মানে ছবিও তোলে, ফেসবুকে পোস্ট করে লেখে উনি আমার ফ্রেন্ড, নিজের বাপ বাড়ায়, কাজও না। এরকম বহুত ভাব আমরা দেখছি। মিয়া ভাই কি করেন এটা? আমার চেহারা দেখে কি এটা মনে হয় যে আমার বড় ভাই যে হইব হ্যাঁ চাপা মেরা বেড়াইবো আপনার ম্যাডামরা লিয়া? আমার খানদান সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? হ্যাঁ, যে চাপা মাইরা একটা মানুষের কথা কয়ে ফেলাইবো? আন্দাজে একটা কথা কয়ে দিলেন না ভাই,
আপনার চেহারা মানে আপনি নিজেই কিন্তু একটা হিরোর মতো দেখতে, আপনার ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। তাহলে ঠিক আছে, আপনি যেহেতু কইলেন মানে ম্যাডামের বন্ধুর ভাই আপনি, তাহলে আপনি আমাকে সাথে চলেন, আমাকে বাসায় আসেন। নায়িকা লাবণ্যের সাথে আপনি একটু কথা কইলেন, কথা কয়ে তো মনে চলেন। মেয়ে কি আপনি কি সমস্যা কি? কাকে কি বলতে আছেন? তাকে চেনেন আপনি? সে কত ব্যস্ত লোক, আপনার নায়িকার সাথে কথা বলার মতো সময় দেওয়ার মতো সময় তার আছে, তার দ্বারে আছে। আচ্ছা মুন্না ভাই, আপনি তো অনেক সময় নষ্ট করলাম, সময়টা খুব ভালো কাটলো, গান বাজনা হইলো। আমি তাহলে অনেক জায়গা, ঠিক আছে? মনে থাকে জানি আমগো ভাই সঙ্গীত ছন্দ হইব আপনার দিয়ে, ঠিক আছে? আপনি শুধু বলবেন আমাকে, আমি যন্ত্রপাতি লিয়ে হাজির হয়ে যাবো, কেমন করছেন? ঠিক আছে, তাহলে দেখা হইব, যাই। আব্বা আমার একটু বাইক হয়ে যাই। আরে আবার বিরাট একটা ভুলে গেল না, হ্যাঁ ভাইয়ের নামটি তো জানতে পারলাম না। আলগা খবর লইল ভাই, শুনেন এরকম বহুত ফাঁকা আওয়াজ আমরা হইনা অভ্যস্ত। নায়িকার বন্ধুর ভাই পরিচয় দিয়া এইভাবে চলাফেরা করে বহুত দেখছি ভাই। হ্যাঁ কইলার আমি বিশ্বাস করলাম, হ্যাঁ এগুলো আমাদের দেখা হয়ে গেছে গা। পাগল ভাই, বুঝতে পারলাম না। মেয়ে এই তাকে চেনো? তার ভাইয়ের কথা যে বলছে, তার ভাইয়ের নাম জানো? তার বড় ভাইয়ের নাম হয়েছে রাজা চৌধুরী। টাকা পয়সার খবর রাখো, কত টাকা পয়সা আছে হেগো? ও সিনা ফলাইছি ভাই, তো ওনার চেহারা তো খুব সুন্দর। তার ভাই রাজা চৌধুরী, তার চেহারা এরকম খবিসের মতো কেলে ভাই। এই আজে বাজে কথা বললে সময় নষ্ট করি না, তুমি দিছো মিনে মুডটা খারাপ করে দিয়া। যাও একটু যাইতে চিন্তা করছিলাম, তোমার কথা শুনে মেজাজ খারাপ হয়েছে। যাও ভাই যাও, যাও, তোমার সাথে যাবো না, যাও। বস দুটো নায়িকা আসছে। নায়িকা কেমন দেখতে? কেমন? লম্বা চোরা, দেখতে হ্যাভি খাই। হাই, ভাল লাগিছে? খুবই সুন্দর। যা যা পাঠায়। এখন তুই গেটের কাছে থাকবি, কেউ যেন ভিতরে ঢুকতে না পারে, এইটাই কিন্তু তোর ডিউটি। ঠিক আছে। আজকে যদি ব্যর্থ হও তাইলে কিন্তু তোর চাকরি শেষ, বুঝিস? ঠিক আছে, যা। মনির ভাই কেমন আছেন আপনি? মিম, কতদিন পরে তোমারে দেখছি, ভালোই আছি। অ্যাকচুয়ালি ও হচ্ছে আমার ফ্রেন্ড। আচ্ছা, হাই আম তাবিন। হ্যাঁ আমি মনির, অবাক মনির, বিশিষ্ট ফিল্ম ডিরেক্টর। আপনার সাথে দেখা করার অনেক ইচ্ছা ছিল, আজ ইচ্ছা পূরণ হয়েছে। এইয়া মানে আমারও আমরা একসাথে র‍্যাম্প করি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বল দেই, বল দেই, বল না। আরে বল না, তোমার বান্ধবী না? বাহ, মুই তো মোর নতুন ছবির 2 হিরোইন পাইয়েই গেছি। এখন আর আমার কোনো চিন্তাই নেই, এখন খালি হাইট মাইপিয়া 2টা নায়ক খোঁজা এখন বাকি আছে। ভাইয়া আপনি আমাকে ছবিতে সুযোগ করে দিচ্ছেন, আই এম সো হ্যাপি। ওয়েট অ্যাকচুয়ালি এত হ্যাপি হওয়ার কিচ্ছু নাই, এখানে স্ক্রিন টেস্টে একটা ব্যাপার আছে, আর প্রোডিউসারের পছন্দ করারও ব্যাপার আছে। প্রোডিউসার যদি পছন্দ না করে তাহলে তো প্রশ্নই আসে না কাস্টিং করার। ওয়েট করো বেবি, প্রোডিউসারকে ম্যানেজ করে ফেলবো, আই এম কনফিডেন্ট। তোমার বান্ধবী দেই আরো এক কাঠি উপর দিয়ে যায়। আরে অ্যাকচুয়ালি ও তো মিডিয়ায় নতুন, আর ওর শেখার জন্য তো একটু সময় লাগবে। সব ঠিক হয়ে যাবে, সময় হলে ঠিক হয়ে যাবে। তাই? সরি ভাইয়া, মিডিয়ায় আমি নতুন হলেও আমার কিন্তু বিশেষ অভিজ্ঞতা আছে, আমার পড়াশোনাও আছে। বাহ, পড়াশোনা যদি থাকেই থাকে তাইলে তো এক কাঠি মানে এক ধাপ আগে গেলে না, খুব ভালো, ফাইন, ভেরি গুড। মনির ভাই, আপনার সিনেমার গল্পটা একটু বলেন, এটা শোনা দরকার। আর আপনি অসুস্থ হওয়ার পরে কিন্তু আমাদের অনেক সময় চলে গেছে, আমি চাই না যে আর দেরি হোক, কজ আমার বাড়িতে কিন্তু সবার কাছে মুখ দেখাতে পারছি না। দেখো মিম, তোমার কথাবার্তা শূন্য মনে হইতে আছে মুই ইচ্ছা করি যে অসুস্থ হয়েছি। হ্যাঁ, এইটা কোন ধরনের কথা? এই হচ্ছে নায়িকা গো একটা সমস্যা, বুঝছো? তোমাকে ধৈর্য ধরতে পারো না তোমরা খালি ধৈর্য হারা হয়ে যাও। এই যে একটা নতুন মাইয়া আসছে, এর সামনে বসেও তুমি ধৈর্য রাখতে পারতে আছো না। দোস্ত একটু ধৈর্য ধর ভাই, একটু পাজল করে দিস না, তোকে বুঝতে হবে এটা তো ক্রিয়েটিভ জব। দোস্ত আমি তোকে একটা কথা বলি, তুই মাইন্ড করিস না। অ্যাকচুয়ালি তোকে আমার এখানে নিয়ে আসাটা উচিত হয়নি, তুই একটু বেশি বুঝিস বলে তোকে আমি কোথাও নিয়ে যেতে চাই না। ওহ মিম, তুমি এত বেশি বুঝতে আসো কা? সমস্যা কি হয়েছে? তুমি যে আইসগা ওরে লই আইছো, তাতে তুমি খুশি হয়েছি, তুমি আমার অনেক বড় উপকার করছো, এর লেগে তোমার আমি ধন্যবাদ দিতে আসি। ভাইয়া আপনার ছবির গল্প কি হবে, রোমান্টিক না রিয়েলিস্টিক? অবশ্যই রোমান্টিক। এই অবাক মনির
তুমি বলতে পারো যে অবাক মনির রোমান্টিক ছবির জনক বলতে পারো, রূপকার বলতে পারো। আমি আসলে রোমান্টিক ছবি করতে বেশি লাইক করি, পছন্দ করি। হ্যাঁ। আমি বুঝতে পেরেছি, এখানে আপনার প্রেমের কাহিনী আমরা শুনতেও আসিনি, শুনতে চাইও না। এখন অনেক দেরি হয়ে গেছে, এখন যেতে হবে। এই কই যাইতে আসো বোগদার মতো উঠতেছে হাইতেছে? বহু তোমাকে তো আদর করে নিয়ে হলো, করতে পারলাম না। এ মেহেদি, এই যে দুইটা নায়িকা আইছে, সুন্দর করে একটু কফি দে, সাথে বিস্কুট। না, আমরা এখন কফি টফি কিছু খাবো না, আমার একদম ভালো লাগছে না। ভাইয়ার অফিস থেকে চা কফি না খেয়ে গেলে ভাইয়া তো মাইন্ড করবে, ঠিক বলেছি না ভাইয়া? অবশ্যই। দেখছো মিম, তুই ড্যাম স্মার্ট, প্রথম দিন আইগেই বুঝতে গেছে। মনির ভাই, মনির ভাই, আমার একটা কাজ আছে, আর আমার এখানে একদম থাকতে ভালো লাগছে না। এই তাহলে চল। এইটা কি কম, চা কফি না খাইয়া যাবা, এইটা হয় নেই? আইছে তোমার বান্ধবী লই আইছো প্রথম দিন। মেহেদি, মেহেদি, এই কফির ব্যবস্থা কর 3 কাপ। তুমি খাবা? আমার এখন কিছু খেতে ইচ্ছা করছে না, আমাকে যেতে লাগবে ভাই। আরে তাইলে কি ও কি একা একা এইখানে বসে থাকবে? দেখতে কেমন না? তুই রাগ করছিস কেন? উনি আমার সাথে ফান করছে। রাগ করবো কেন? রাগ করার কি আছে? আমি তার নেক্সট কাজের হিরোইন। হ্যাঁ, এইটাই তো রাইট। ওরে তুমি যেমনটা ভাবতে আছো, ও কিন্তু ওই রকম না। এখন যদি ধরো তোমারে আমি এইখানে, মানে তোমার লগে আমি অনেক দুষ্টমি করি, এরপরেও কিন্তু ও মাইন্ড হবে না, ঠিক না? হ্যালো বাদশা, আমি জুলফি কইতেছি। ফোন করছেন কেলা? বিনা কারণে ফোন করি নাই। এই জুলফি ফালতু ফোন করে না। তুই হন কো? আমি আছি এখন সারাটনে। আমি ওই বুফেতে লাঞ্চ করবো, এত খাবার আমার সামনে, কোনটা তুই যে কোনটা খামো। অপেক্ষা কর, আমি হইতেছি। সেরাটনে বসে তোর লগে লাঞ্চ করুম, তোর বিয়ার বিষয়ে আলাপ করুম, ঠিক আছে? আমার লগে বহুত ফরেন ডেলিগেট আছে, তোমার এখানে আনন্দ যাবো না। তুমি তো আনকালচার, তোমার দেখলে ফরেন ডেলিগেট ফুটে যাবো গা, তোমার আর দরকার নাই। আমার লগে ফাউল কথা কস না। ওই বেটা, ওই তোর ডেলিগেটরা কি আমার চেয়ে সুন্দর নাকি? দান্দাবাজি না করে তুই কোন রুমে থাকবি সেই ঠিকানাটা দে। হগল ব্যাপারে নাক গলায় না তো। আমি বিরাট একটা পার্টি পাচ্ছি, ফরেন পার্টি। তোমার কারণে যদি ছুইটা যায়, এর ক্ষতিপূরণ কিন্তু দেওয়া লাগবো, করে দিতেছি। ওই ফাজিল, ওই তুই কথা কইতেছস মোবারক সাহেবের বাসায় বইসা, আর আমারে উনাইতেছস তুই সেরাটনে, তাই না? ফাজলামি করানোর জায়গা পাস না বেটা। আচ্ছা, তুমি কি আমার লগে এরকম ক্যাচার করানোর লেগে ফোন দিচ্ছ, হ্যাঁ? নাকি অন্য কারণ আছে? হ্যাঁ, কারণ অবশ্যই আছে বেটা। কারণ ছাড়াই জুলফির বাদশার লগে কথা কোনের টাইম আছে নি? সংক্ষেপে কোয়ালো, আমি তোমার লাইনে বেকার বলা না, টাইম ইজ মানি আমার কাছে। আমারে মানির কথা শুনাইবি না বেটা। তুই আমার বাড়িতে আমার বউয়ের কাছ থেকে টাকা নিয়ে যাস, আর আমার টাকার কথা শুনাস, তাই না? এত পেঁচাও না কিন্তু, ফোন কিন্তু কেটে দেবে। এখন নূপুরের লগে তোর বিয়া ভাঙ্গা দিলাম বেটা, ওই মায়া বালা না, বুঝছাস? এটা আবার কোন খবর লয়েছ? নূপুরের লগে তো বিয়ার প্রস্তুতি সব শেষ, এখন বাঙ্গনের তো প্রশ্নই আছে না। আরে আমি কইলাম তো মেয়ে বালা না। এক বিয়া বসছিল দুবাইয়ে, ভেঙে গেছে এই বিয়া। আরে বিবাহ তো মেরে তুই আবার বিয়ে করবি নি? তুমি কিন্তু আমার বিয়া লইয়া কিন্তু ষড়যন্ত্র করতেছ। তোমার কিন্তু মনে হইতাছে গুলি খাওয়ার স্বাদ হইছে। ওই ছেমরির ব্যবহার খারাপ, ওই আমার অফিস থেকে বাইর করে দিচ্ছে। ওই ছেমরিরে যদি তুই বিয়া করস, ওরই নিয়ে তুই আমার বাড়ি তুই পারবি না, কয়ে দিলাম। হ্যাঁ ঠিকই আছে, উল্টা পাল্টা কথা কইছো। এর লিগে তোমার অফিস থেকে বাইর করে দিয়েছে ও মাইয়া না? নিশ্চয়ই কোনো উল্টা পাল্টা আলো জ্বালা কথা কইছো। আমি তো নূপুরের ধন্যবাদ জানাইতেছি যে তোমার অফিস থেকে বাইর করে দিচ্ছে। গুড মাইয়া। ওই মেয়ের পক্ষ নিয়ে তুই আমার বিরুদ্ধে কথা কস বেটা? হ্যাঁ, বিয়ে করলো ওই মেয়ে তো তোর কান ধরে ঘুরাইবো, তুই কান্দে কুল পাবি না। আমার কপালে থাকলে কান্দুম, আর যদি বেশি ঝামেলা করে তালাক দিয়ে দেবো। তবে আমি তোমার কইতেছি, সাবধান করে দিতেছি, আমার বিয়ালে কোনো গেম খেলবা না। গেম আমি খেলুমি, আমি গেম খেলুমি, তুই পারলে ঠেকাস। দুলাভাইয়ের সাহস তো দিনকে দিন বাইরে যেতেছে। আমার মুখের উপর ঠাস করে মোবাইলটা কেটে দিল। না, ভাবতে বেরোলে। মানে কিছু মনে করছো না, মানে একটু উইডটা খারাপ, আমি বিভিন্ন অ্যাঙ্গেলটা তোমার একটু দেখতাম। কোনো সমস্যা নেই, আমি দাঁড়াচ্ছি। এই তো বাহ, কি সুন্দর। দেখ একটু মানে ছবিটা তুলি গিয়া বলতে হইবে যে আসলে অ্যাঙ্গেলটা কেমন লাগতে আছে, স্ক্রিনটা কেমন। বাহ, আশ্চর্য মনির ভাই, এই চেহারার মাপ, তারপরে এই যে অ্যাঙ্গেলগুলো, এগুলো পরে নিলে চলছে না? খুব অসুবিধা হয়ে যায়।
আরে বাবা, আমি তো তোমার সামনে বইয়ে ওর ছবি তুলতে আছি, স্ক্রিন টেস্ট নিতে আছি। এমন তো না যে আমি ওরে একলা একলা আইতে কইছি। হ্যাঁ, একলা একলা আইতে কইলে তো সবচেয়ে সন্দেহ আগে তুমি করবা, তুমি জেলাসে থাকতে যাইবা। এরকম মরকা হাসো, মানে হয়েছে কি দেখি, এই তো চমৎকার। এটা আজকে দেখাও না, মানে এইটা আও বাবা। হ্যাঁ আও আও আও। তাবিন, তুই কি সামান্য একটু অ্যাক্টিং করবে বলে পাগল হয়ে গেলে নাকি? আরে বাবা, তুমি এই খবরটা আছো কা? পাগল হওয়ার কি আছে? ও তো সুন্দর হাইটটা দেখাইতে আছে। ভাই তোর কত বড় সাহস, আমার বন্ধুর এখানে আমি ঢুকবো, তুই বাঁধাতে পার কে? এই তোরে না কইছি কেউ যেন ঢুকতে না পারে, তুই ঢুকতে যাচ্ছ কা? আরামদাদা তুই আইছো কা? এই এত বড় একটা জ্বর তুফান তোর উপর দিয়ে যাওয়ার পরে তোর রাজের ঘরত পানি নেই, বাজার মিলে ফেলাইছো, তারা খাম্বা বট্ট খাম্বা যা যা আছে সব দিয়ে। হ্যাঁ, আমনে কত কোনো সম্ভ্রম কোনো কিছু নাই। হোয়াট ইজ দিস? আচ্ছা বুঝলাম না, তুই কি মনে শান্তিতে থাকতে দিবি না নাকি? এই তাবিন চল, এখানে বন্ধু বন্ধু কথা বলছে, এখানে আমরা কি করবো? চল 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 চল। মিম, এত যাই যাই করছিস কেন? যাই যাই করার কারণ আছে, আমার বন্ধুকে এই মিম ম্যাডাম খুব ভালো করে চেনে। আচ্ছা তোর কি আসলে আমার কোনো সুখ সহ্য হয় না নাকি? এই বেইমানের বাচ্চা, সুখ সুখ করতেছো কেন? মানে বেইমান কোন কার, তোর কি সুখ কম দিছি? গত 7 দিন আগে যে হাসপাতালে পড়েছিলাম, তোমাকে থাই চোখ খাওয়াইছি, থাই চোখ যেমন করে খাইছো এভাবে খাওয়াইছে কে? হ্যাঁ, তোর তো জিব্বেই লড়ে নেই। এর বিনিময়ে তো মুই তোরে টাকা দিছি। হয় টা দিস, তুই টা দিস। এখন কিন্তু কোকসা বেড়ায় কিন্তু একটা ফ্ল্যাঙ্কিং মারবো, কিন্তু তার কথা কিন্তু সব বাইরে হবে, কিন্তু একদম সরাব হয়ে থাকবি। আজকে কথা পারবে না প্লিজ, আমাদের কোনো কাজ না থাকলে এখানে যাইতে পারে। চল চল চল, এখানে বন্ধুরা কথা বলছে, আমরা কেন দাঁড়িয়ে আছি? আশ্চর্য। আরে চল। মিম, ওনাকে চেনা চেনা লাগছে। আমি সিনা বামুন, এই জন্য সেনা সেনা মনে হইতে এসছে। আমি বাংলা ছবির একজন এন্টি হিরো, শামু রহিম, এক নামে সবাই চেনে। তাই তো, আপনি অ্যান্টি হিরো শামু রহিম ভাই। নাইস টু মিট ইউ। এখন না, এখন দেবো না, জেলাস ফিল করতে আছে, কারণ সবাই তো একরকম না, একটু পার্সোনালিটি রেখে চলাফেরা করি। ওকে তাবিন, শোনেন আপনারই কিন্তু মুই একটা কাজ দিয়েছিলাম, মনে আছে? কাজ পরে হইবে। ওনার ইংলিশ বাংলিশ কথা সব মিক্সড করে কথা ককটেলের মতো লাগছে, আমার দ্বারা খুব ভালো লাগছে। বসেন তো, চা খেয়ে একটু আড্ডা মেরে নেই। আমার মনে ধরছে ওনাকে। মনে ধরছে? তোর মনে ধরলেই হইবে? হ্যাঁ, তোর লগে কি প্রেম হবে? চেনে না মানুষকে না। ওই সেই গ্যারান্টি মুখে দিতে পারবো না বন্ধু। কার সাথে কার কখন ফলিন হয়ে যায় এটা আসলে পৃথিবীর কেউ কাউকে দিতে পারে না। যেমন মনে করো অনেক প্রেমের কাহিনী আছে, এগুলো বললে শেষ করা যাবে না। প্লিজ, ইউ নো বেটার দেন মি, সিট ডাউন প্লিজ। ভাইয়া, আপনার কথা আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। সাইয়ে দেখ, পাগল হয়ে গেছে। ভাইয়া, আজকে আমি আর কথা বলতে চাচ্ছি না, আমাকে আজকে যেতে হবে। আরে কোথায় যাইবা? আইছো তো চলে না না, চলে যাবো, অসুবিধা নেই। ওই যে সামনে যে দরজা দিয়ে যাবেন, মুলে যাবেন। এই এত বেশি কথা কোকা তুই? ওরা যাইবে কি যাইবে না হ্যাঁ তো মুই বুঝবো। মোরকে প্লিজ গেট আউট। তাবিন, তুই কি যাবি আমার সাথে নাকি আমি যাবো? এরপরে যাবেন, আপনি আগে চলে যান। এত কথা কোকা? এই তুই যাবি? আমিও মিস ইউ তো। কি পারলে তো হাগি করে ভালো তুই। হ্যাঁ, আচ্ছা তুই কি আমার সুখ দেখতে পারো না? তুই কি আমার শান্তিতে থাকতে দিবি? বেইমানের বাচ্চা, স্যান্ডেল দিয়ে বেরিয়ে গিয়ে তুই গালের সামনে ফাটে ফেলাম। কি হয়েছে? তোমার সুখ দেখতে পারিনি, তোমার কি যেভাবে বাসায় নিয়েছি বিভিন্ন জায়গা থেকে, কোথায় একটা প্রসেসিং চলতে আছে, এর মাঝখানে তুই আবার বাজার বসাই দিছো কেন? মুই একটা ক্রিয়েটিভ ডিরেক্টর, মোর কাছে নায়িকা রাইতেই পারে। এই তোমার ক্রিয়েটিভ ডিরেক্টর? হ্যাঁ, বাইরে তুমি পাহাড়টা রেখে দিছো যাতে আমি ঢুকতে না পারি। আমার কিন্তু নিষেধাজ্ঞা জারি করছো কেন তুমি? টাকা অবস্থা ক, কি অভিযোগ তোর? তোর বিরুদ্ধে আমার অভিযোগের নালিশের কোনো অন্ত নাই, শেষ নাই। ঠিক আছে, একটা একটা করে অভিযোগ কর, আমি উত্তর দিতেছি। নূপুর নিজেরে কি মনে করে সে আমার দুলাভাইয়ের অফিস থেকে বাইর করে দিচ্ছে? আমার দুলাভাইয়ের অফিস এই সাহসও কোত্থেকে পায়? এত সাহস কই পাইলো তুই এটা আমার জিজ্ঞেস হচ্ছিস কেলা? তুই তোর তথাকথিত গার্লফ্রেন্ডে জিগা, ওই এত সাহস কই পাইলো? এখন আমি যদি উল্টা কই যে তোর সাহস পাইয়া তোর গার্লফ্রেন্ড আমার মামুর অফিসে বাইর করে দিছে, তাইলে? এই কথা কইয়া তুমি পার পাইবা না দোস্ত। তোমার আসল খেলাটা কিন্তু আমি ধরতে পারতাছি না, বুঝছো? তুই আমার আর কোনোদিন বুঝাও পারবি না, কারণ হলো তুই ফিনিশ, তুই শেষ হয়ে গেছস। মানে যে মানুষের বুদ্ধি লোপ পায় না, ওই মানুষ জীবনে কোনোদিন আগে পারে না।
জ্ঞান দিতেছস আমারে? তোর জ্ঞানের কথা শোনা আমার টাইম নেই ক্যা। আমি তোরে জিগাইতেছি, আমার দুলাভাইরে অফিস থেকে যে বাইর করলো এইটার কি করলি তুই? আচ্ছা ঠিক আছে, মানলাম, তোর কথা মানলাম। মনে কর যে নূপুর আর আমার অফিসে আইব না, কিন্তু মামু অফিসে গিয়ে কি ঘটাইছে ওইটাও তো জানার দরকার আছে, কারণ এক হাতে তার তালি বাজে না। আচ্ছা ধরলাম তোর কথাই ঠিক, তুই লেখাপড়ায় মেলা পাস দিচ্ছস, আমার থেকে লেখাপড়া অনেক বেশি করছস। তোর একটা জিনিস মনে রাখতে হবে, এই অফিসের প্রাক্তন এমডি ছিল কিন্তু আমার দুলাভাই। প্রাক্তন এমডি রে একটা পুচকা মায়া এরকম করে বাইর করে দিল, হ্যাঁ এরকম করে বাইর করে দিল, এটা মানে নেব মারবো? কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না, যে মানুষটা উঠতে বইতে মামুরে গাইল পারতো, তার লগে এত ভালো খাতির কেমনে হয়ে গেল? দুনিয়া অনেক কিছু পাল্টায়, বোঝা পারছস? এর চেয়ে বেশি আমি কিছু করতে চাই না। তুই তোর বাড়ির থেকে তোর শালিকারে বাইর করে দে, ঠিক আছে? বাস শেষ, কিচ্ছা শেষ, ওকে? আচ্ছা ঠিক আছে, আমি নূপুর লগে কথা কই, ওর কথাও শুনি কি কারণে মামুর উপরে তো রাগ হয়েছে। যা করার তাড়াতাড়ি কর, আমি রাখলাম, বাই। ঠিক আছে, রাখ। সো স্যাড, সো স্যাড। কাকু, নাবিল এটা কি করলো? কেন নাবিল আবার কি করছে? না, আমি এই মহল্লার ভিতরে উড়া উড়া খবর পাইতেছি নাবিল নাকি ওর জামাইরে তালাক দিয়া চলে আসছে। ও এই খবর, এটা তো পুরান খবর। সাইডে দিয়ে চলে এসে ভালোই করছে। পোলা তো ভালো না, চোরা চালান করে। ওই পোলার লগে ঘর করা কি সোজা কথা? ও যদি চোরা চালান করতে যায় ধরা পড়ে, ও তো বিপদে পড়বো, আমার মায়া পড়বো, লগে লগে আমিও পড়বো। মায়া সাইডে এসে ভালো হয়েছে, আমিও পাচ্ছি, মায়াও পাচ্ছে। এখন খুব জ্ঞান হারান নেই, মনে একটা ছোটখাটো জ্ঞানের ভান্ডার কে আগে বসা ছিল না। আর আমার কথা হইলো, আপনার মাইয়ারে বিয়ে দেওয়ার আগেই খোঁজ খবর নেওয়া উচিত ছিল, যেহেতু আগে নেন নাই, এই সাবজেক্ট বাদ। এখন প্রশ্ন হইলো, জামাই চুরি করে না ডাকাতি করে, এইটা কিন্তু বিষয় না। বিষয়টা হলো আপনার মাইয়ারে সে ঠিকভাবে ভরণ পোষণ দিতেছে কিনা, এইটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, তুই হঠাৎ নাবিলের লইয়া পড়লি কেন? অবশ্যই পড়বো। আপনি একটা মস্ত বড় ভুল করছেন, শুধু আপনি না, এই মাইয়াগুলোর যে আব্বা, এরা সবাই ভুলটা করে। ওরে বাবারে বাবা, বিয়ার আগে নিজের মাইয়ের গেলে ডাক্তার, কবিরাজ, ইঞ্জিনিয়ার ধরে বিয়ে দেওয়া লাগবে। আর যখনই একটা অঘটন ঘটে, তখন বুড়িয়া পোলা পাইলেও সমস্যা নাই, আত্মা ধরিয়ে হইলো, তখন বুড়িয়া লোকের কাছে বিয়ে দেওয়া লাগিয়া পাগল দিয়ে যায়। তোমার এসব জ্ঞানী জ্ঞানী কথা শোনার আমার ইচ্ছাও নাই, সময় নাই। যাও। আপনার সময় না থাকলে আমার আছে, আপনার ইচ্ছা না থাকলেও আমার ইচ্ছা আছে। আমি বলবো, আপনি শুনবেন। আমি নাবিলার ক্যান্ডিডেট আছিলাম। আমি নাবিলার ক্যান্ডিডেট আছিলাম। আপনি আমাকে বঞ্চিত করছেন কেন? আমি তোরে বঞ্চিত করছি? কি বঞ্চিত করছি? বিবাহ করার জন্য আমাকে বঞ্চিত করছেন। কি সমস্যা কি তোর? তুই আমার আব্বার কাছে এসে আমার নামে কি বলতেছিস এগুলা? না না শোনা, আমি তোমার নামে কিছুই বলতে আসি না, আমি কথাগুলো বলতে আসি। এত বড় একটা ঝড় তোমার উপর বয়ে গেল, সেটা আমাকে বললা না কেন? কিসের ঝড়? কিসের ঝড়? এই যে শুনলাম তুমি নাকি তোমার জামাইকে ডিভোর্স দিয়ে চলে আসছো। আই, আমার জীবনে কি হয়েছে না হয়েছে সেটা তোরে বলতে হবে? হ্যাঁ, আমি কারে ডিভোর্স দিছি না দিছি এটা তোরে জানাইতে হবে আমার। কেন, তুই কি আমার বিয়ে করবি? জীবনেও না। আমার কি পাগলা কুত্তায় কামড়াইছে আমি বিবাহিত মেয়েকে বিবাহ করব? শোনো, সাদ্দাম ভাই শালী নেহাকে বিবাহ দেওয়ার জন্য সাদ্দাম ভাই আমার ডাইন পাও, সাদ্দাম ভাই বউ আমার বাম পাও, দুই পাও ধরে দুইজনে টানতে আছে, তারপর আমি রাজি হইতে আসি না। আর সেখানে তুমি একটা ডিভোর্সি মহিলা, তোমাকে আমি কেন বিবাহ করবো সেটা আমাকে বলো। তোর পা ধরে যখন সবাই বসে আছে, তুই এখানে বসে আছিস কেন? যা যা সাদ্দাম ভাইয়ের বাসা যা। আবার তুমিও এই ফাউলে বসে বসে ওর গল্প শুনতেছো, ওরা বাইর করে দাও না কেন? আরে কেমনে বাইর করো মরে? ওর বাপ এলাকার কমিশনার আসছিল না, আমি তো ভাবছিলাম পোলাটা ভালোই হইব। এখন তো দেখছি একেবারে হাড়ে হাড়ে শয়তান। এখন এখন খুব শয়তান হয়ে গেছি। কাকু বিপদে পড়েন, আব্বু আব্বু কইয়ে ডাকবেন, তখন আমি আসবো না, বলতে দিলাম কথা। ঠেকা পড়ছে, তুই না আইলি। আরে বহুত ভালো পোলা আছে যারা আমার বিপদে পড়লে উপকার করে। ওই যে রাজা রানা, ওরা কিন্তু খুব ভালো ছেলে। শোনো না বিলা, তুমি আমার বাচ্চা আছো, কান কথায় কান দেবা না, বিপদে পড়বা। শোনো, তোমার কথাবার্তা কি মনে হয় জানো? আমি এক ধরনের ভিলেন, এটা করবা না। বিপদে এই তুমি আমাকেই কিন্তু কাছে পাবা। আমার এই হিরোর দরকার নাই, বাইরে তুই বাইরে থেকে বাইরে যাও। এই তোমরা অসভ্যের মতো আচরণ করতেছো। আয় আস্তে রাই বাইরে ডাইকে না আমার ডাইকে। হ্যাঁ ডাকবো না, তুমি ডাকবো। যা কত যা, তুই যা। অসভ্য একটা। আবার তুমিও এইরকম অসভ্যের বাসার মধ্যে বসে গল্প করে কেউ কথা শুনে ওর কোনো? আমি কি ওরে বসাইছি নাকি? ও তো নিজে এসে জোর করে বসছে, কত কথা কইলো।
বিয়াদব একটা তোমার সাথে চিৎকার করে কথা বলে আরেকবার আসুক রাজা রান্নাটা দিয়ে ওর পেদানি খাওয়াতে হবে। মনির ভাই, আরে মেন তুমি এবার আইছো তোমার বান্ধবী কোথায়? মনির ভাই, আমি আপনার ব্যবহারের প্রচন্ড পরিমাণে শখ। এইটা কি কেমন কথা কও তুমি? তুমি সব হইছো কে? আমি তো বললাম না তুমি আর তোমার বান্ধবী আইছো, তোমাদের লগে তো মই দুইজনের লগে খুব সুন্দর ব্যবহার করছি, এতে তো শখ পাওয়ার কিচ্ছু দেই না, দুইজনেরই তো খাতির যত্ন করছি। আপনি বোঝেন না না, আপনি যে বোকা না, আপনি যে সবকিছু বোঝেন সেটা আমি জানি, আপনি একদম না বোঝার ভান করে থাকেন। মই যে বোকা না এটা পাগলেও বোঝে, কোন কারণে আবার গইয়া ফিরিয়া আইলা এইটা আমারে কও। অ্যাকচুয়ালি মনির ভাই, আমি একটা কথা বলি, আমার বান্ধবী তাবিন, ওকে আপনি একদম পাত্তা দিবেন না। ও মাত্র 5 দিন হয়েছে মিডিয়াতে আসা, ও কি বোঝে মডেলিং এর অ্যাক্টিং এর? ও কি আমার মতো মডেলিং অ্যাক্টিং করতে পারবে? ও বুঝবে এসব? সে আমাকে টেক্কা দিতে চায়। এত সোজা অবাক মনিরের পাত্তা পাওয়া এত সোজা? আজকা ওই মাইয়াগা তোমার লগে আইছে, মিন আমার ভালোবাসার লগে আইছে বিধায় এই পাত্তাটা পাইছে। এত খাতির যত্ন করছি, না হইলে আবার দেখা গেল মই কিছু কইলাম না, খাতির যত্ন হলাম না, হ্যাঁ সে তুমি মাইন্ড কুইরা গাল ফুলাইয়া বইয়া থাকলা, মোর খারাপ লাগবে না? নায়িকা বললে কথা, নায়িকাই এখন পর্যন্ত হতে পারলাম না, শুধু শুধু আমাকে নায়িকা বলবেন না। আগে নায়িকা বানান, তারপরে তো বলবেন নায়িকা। আরে নায়িকা তো তুমি সিলেক্ট হইয়েই গেছো, ওইতে আর কতক্ষণ? নায়িকা শুটিং বাকি, আর তো সবই হইয়ে গেছে না। আর একটা কথা, তোমার বান্ধবী কিন্তু খুব ফাস্ট, বুঝছো? ওরে একটু কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করাটা একটু কঠিন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.